দর্শক, এই মুহূর্তে উত্তরার দিয়াবাড়িতে আছেন বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফয়েজ, উদ্ধার তৎপরতা সবশেষ কি খবর আছে আপনার কাছে? দুপুর 1:18 দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান, প্রশিক্ষিত একটি বিমান বিধ্বস্ত হয়। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। ফায়ার সার্ভিস একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেখানকার চিকিৎসক। আর আমি এই স্পটে এখন ঘটনাস্থলে আছি। ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, স্কাউট সদস্য, স্বেচ্ছাসেবীরা সবাই উদ্ধার কাজে যোগ দিয়েছেন। একের পর এক সিরিয়ালে অ্যাম্বুলেন্স আসছে। যারা আহত হয়েছেন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবীরা তাদেরকে নিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে, বিমান বাহিনীর পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের পক্ষ থেকে রক্তের জন্য বারবার তারা আবেদন করছেন। যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান, যারা আহত হয়েছেন, মুমূর্ষু হয়েছেন, তাদের প্রত্যেকের জন্য রক্তের প্রয়োজন। প্রত্যেকেই, কারো এ পজিটিভ, কারো বি পজিটিভ, কারো বি নেগেটিভ, কারো নেগেটিভ ও পজিটিভ, সবারই রক্ত লাগছে। যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান সবাইকে বাংলাদেশ মেডিকেল কলেজ, আশপাশে যে মেডিকেল কলেজগুলো রয়েছে, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট রয়েছে, প্রত্যেকটি মেডিকেল কলেজে গিয়ে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য স্বেচ্ছাসেবীরা এবং শৃঙ্খল বাহিনীর পক্ষ থেকে বারবার আবেদন করা হচ্ছে। বিশেষ করে যেই জায়গায় ঘটনাটি ঘটেছে সেটা একেবারে উত্তরা দিয়াবাড়ি যে মেট্রো স্টেশনের একেবারে শেষ প্রান্তে যে মাইলস্টোন যে কলেজটি রয়েছে সেখানেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন সেখানে শিক্ষার্থীরা ক্লাস করতেছিলেন। এই ক্লাস করা অবস্থায় সেখানে বিধ্বস্ত হয়। তারপর পরেই কিন্তু আগুন ধরে যায় এবং আগুনের লেলিহান শিখা এবং আগুনের তীব্রতা, সেই সাথে গরম, সব মিলিয়েই এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় এবং বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা কতজন নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন সে বিষয়টি সুনির্দিষ্ট করে তারা গণমাধ্যমে তারা জানাবেন। তারপরে আসলে প্রকৃত সংখ্যা বলা যাবে। আর এখন স্পটে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, একেবারে উৎসুক জনতার যে ভিড়। উত্তরা দিয়াবাড়ি যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশন থেকে শুরু করে একেবারে স্পট পর্যন্ত মানুষের এত ভিড়, উৎসুক জনতা দেখতে এসেছেন যারা, তাদেরকে সরিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া, কিন্তু তাদেরকে সরানো যাচ্ছে না এবং অ্যাম্বুলেন্স নিয়ে যেতে খুব সমস্যায় পড়তে হচ্ছে। রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী অ্যাম্বুলেন্স পার করার চেষ্টা করছেন এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা আছেন, তার বিভিন্ন ব্রাঞ্চের শিক্ষার্থীরা যারা আছেন তারা সবাই এখানে এসেছেন। তারা স্বেচ্ছায় কাজ করছেন। তারা ভিতরে কারো পানি লাগবে কিনা, আহত কে হয়েছে তাদেরকে খোঁজ দিচ্ছেন এবং বাংলাদেশ তাদের হেলিকপ্টার এবং বিমানে করে তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি ঠিক আমি যেই কথাগুলো বলছি বা আমি যে স্পট থেকে, সেই স্পটে কিন্তু হয়তো সব ফয়েজ, ধন্যবাদ আপনাকে। সংবাদের পরবর্তী অংশে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি।